স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সিং এর দ্বিতীয় ক্লাস করব। এই চ্যাপ্টারটা হলো এই বইয়ের সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার, যেখান থেকে আপনি সহজেই 10 নাম্বার পেয়ে যাবেন। এটা আবার আপনার এই ফাইনাল ইয়ারে যারা ম্যানেজমেন্টে আছে তাদের জন্য এটা একটা বোনাস চ্যাপ্টার। এই চ্যাপ্টার করলে 10 নাম্বার, 10 নাম্বার 20 নাম্বার কমন পাওয়া যায়। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেও আসে 10 নাম্বার, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টেও আসে 10 নাম্বার। আচ্ছা, আমি যে ক্লাস নিচ্ছি আপনারা কি কথাগুলো ঠিকভাবে শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন, বা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটাও একটু কাইন্ডলি জানাবেন। আমি আর ক্লাসটা একটু চেক করে ঠিক আছে কিনা। আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন সেটাও একটু জানালে ভালো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ কি এই চ্যাপ্টারের থেকে আপনার মাত্র 7টা সূত্র যদি শিখেন তাহলে 10 নাম্বার, দশ 10 নাম্বার কনফার্ম পাচ্ছেন। সো আপনার একটা ক্লাস করলে 6-7টা সূত্র শেখা সম্ভব। এই চ্যাপ্টার পিছনে যদি আপনি টোটাল 2-3 ঘন্টা সময় দেন তাহলে এই চ্যাপ্টার, এই বই, এই অধ্যায়ের সবকিছু শিখে ফেলতে পারবেন। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, চেক করে ক্লাসটা শুরু করে দিব। আপনারা একটু আপনাদের যদি ফ্রেন্ড সার্কেলে যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে একটু শেয়ার করে দিতে পারেন লিঙ্কটা কপি করে। বা আপনার পরিচিত অনেক বন্ধু বান্ধব থাকতে পারে যাদের প্রিপারেশন খুব খারাপ, তাদেরকে কিন্তু আপনারা একটু লিঙ্কটা যদি দিয়ে দেন বা মেনশন করে দেন, তারা ওই ক্লাসগুলো দেখে উপকার পাবে। কারণ কি বর্তমানে দেখা যাচ্ছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আগের মতো নাই যে আপনি অল্প স্বল্প পড়বেন, বোর্ড কোয়েশ্চেন পড়ে যাবেন, পরীক্ষা কেমন পেয়ে যাবেন, এইগুলো নাই। এখন আপনার পড়তে হবে, যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই পড়তে হবে। বইয়ের নিয়মগুলো সব শিখতে হবে। আর যারা পিছিয়ে গেছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখনই। এখন তো লাইভে আমি একটা চ্যাপ্টার করাচ্ছি, আপনি চাইলে ধরেন অন্য যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো কিন্তু বাসায় বসে দেখে ফেলতে পারবেন। যে ক্যাপিটাল মার্কেট ফিনান্স যেটা আছে এটা নিয়ে বসে থাকতে হবে এরকম কোনো কথা নাই। আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি ক্লাস কিছুক্ষণের মাঝেই শুরু করে দিব। ক্লাস শুরু করে দিচ্ছি। আমি আর একটু সময় নিচ্ছি, একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিই। কারণ ক্লাস যে শুরু হয়েছে অনেকেই তো জানে না। নোটিশ দেওয়া থাকে কিন্তু স্টুডেন্টদের এত সময় নেই সেই নোটিশগুলো পড়ার। আপনাদের অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্টেও জানাতে পারেন, অথবা যারা লাইভে আছেন তারা কিন্তু সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ থাকবে, যে স্যার আমি তো এটা বুঝতেছি না, একটু বুঝিয়ে দেন। প্রবলেম 2 করব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে এটা দিয়ে অনেক কিছু শেখা যাবে আর কি, যতগুলো ইয়ে আছে, রুল আছে, সবগুলো শিখতে পারবেন। রকি কোম্পানি has announced a right offer to raise a fund of টাকা 5 লাখ। রকি কোম্পানি ঘোষণা করছে যে 5 লক্ষ টাকা তাদের মূলধনকে বাড়িয়ে দিবে। The stock of the company currently sells of টাকা 40 per share, and there are 50,000 share outstanding। কি অবস্থা আছে বর্তমানে? তাদের 5 লক্ষ শেয়ার আছে বাজারে, এবং এক এক, সরি, 50,000 শেয়ার আছে, এক একটার দাম 40 টাকা করে, 40 টাকা করে এক একটা বিক্রি করতেছে। 50,000 শেয়ার আছে, এটাকে বলা হয় ওল্ড শেয়ার। একে কি বলা হয়? ওল্ড। আর ওল্ড শেয়ারের দামকে বলা হয় টিও। আপনি যদি এইগুলা ফাইন্ড আউট করতে পারেন যে এইগুলা কি বলতেছে, তাহলে আপনি অঙ্কটা পারবেন। আর এটা হলো রাইস টু বি ফাইন্ড, ফান্ড বাড়াতে হবে, মূলধন বাড়াতে হবে। এই 3টা তথ্য দেওয়া আছে অঙ্কে। তথ্য 3টা দিয়ে তারা প্রশ্নে কি বলতেছে, বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম পসিবল ভ্যালু অফ এস। সাবস্ক্রিপশন প্রাইজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান কত হতে পারে?
তাহলে এটা আমরা সাবস্ক্রিপশন প্রাইসের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা আগে শিখে নিই। প্রবলেম, সাবস্ক্রিপশন প্রাইসটা কি বাস্তবে একটু বুঝে নেন। এখানে এক একটা শেয়ার তারা বিক্রি করতেছে, আপনার এটা আমার একটু হেল্প করবেন। 60 টাকা করে বিক্রি করতেছে। ওল্ড শেয়ার, ওল্ড শেয়ারের পরিমাণ 50,000। আর আপনার 5 লাখ টাকা, সরি 40 টাকা করে বিক্রি করতেছে। 5 লাখ টাকা হলো আপনার ফান্ড টু বি রাইজ, ফান্ড টু বি রাইজড। বাড়াতে যাচ্ছে 5 লক্ষ টাকা। তাদের মূলধন আছে, গুণ করলে আপনার আসবে 20 লাখ টাকা। এখন 5 লাখ টাকা দরকার, তো 5 লাখ টাকা শেয়ারের মাধ্যমে নিবে, এটা হলো সোজা কথা। থিওরি একজন জিজ্ঞেস করছে, থিওরি কিভাবে লিখবো। থিওরি লেখার জন্য দুইটা কাজ করবেন। এক, এই শীটের নিচে বিজনেস কমিউনিকেশনে যেভাবে থিওরি লেখার জন্য কিছু টিপস দেওয়া আছে, সেই টিপস গুলো ফলো করবেন। এই যে এখানে আছে, দেওয়া আছে টিপস, এই টিপস দেওয়া আছে এখানে। আর 2 নম্বর কাজ, দ্বিতীয় কাজটা হলো যে ইংরেজির কোর্স আছে, ইংলিশের কোর্স আছে, ওই ইংলিশের কোর্স করে নিতে পারেন। কোর্স করলে দুইটা লাভ, বিবিএতে ইংরেজি লেখার ভীতিটাও দূর হবে। আর 2 নম্বর হবে হলো যে আপনার চাকরির জন্য আজীবন অ্যাক্সেস, যে যতদিন চাকরি হবে না অতদিন ইংরেজি পড়তে পারবেন। কারণ চাকরির জন্য তো ইংরেজি পড়তে হবেই, না পড়লে তারা ইংরেজিতে ভালো করতে পারবেন না। তাহলে চাকরির জন্য যদি আরো 1 বছর 2 বছর 3 বছর পরে ভর্তি হন কোনো কোর্সে, হয়তো 2,000 3,000 4,000 লাগতে পারে। এখন ভর্তি হলে 1,000 দিয়ে ওকে সারা জীবন যতদিন চাকরি হবে না লাইফ টাইম সাপোর্ট পাবে। ঠিক আছে, তাহলে আমরা আবার ক্লাসে যাই। প্রশ্নে তারা বলতেছিল সাবস্ক্রিপশন প্রাইস, সাবস্ক্রিপশন প্রাইস কত। এখন সাবস্ক্রিপশন প্রাইসটা হলো আমরা বিক্রি করতেছি এক একটা 40 টাকা করে। এখন সাবস্ক্রিপশন প্রাইস হলো নতুন যে শেয়ার গুলো বিক্রি করবো, যে 5 লাখ টাকার যে শেয়ার আসবে, এগুলো কত করে বিক্রি করব। দাম আছে বাজারে 40 টাকা, ওইটার দাম যদি 50 টাকা বা 100 টাকা বা 200 টাকা রাখি, কেউ তো আর কিনবে না। তার মানে সাবস্ক্রিপশন প্রাইসের হাইয়েস্ট ভ্যালু হতে পারে এই পিওর সমান, পিওর যে বড় হওয়ার সুযোগ নাই। তাহলে আমাদের উত্তরটা হলো প্রথমটা, ম্যাক্সিমাম ভ্যালু কারেন্ট শেয়ার প্রাইস। সর্বোচ্চ এই দামে বিক্রি করতে পারবে, 40-এর বেশি বিক্রি করতে পারবে। আর মিনিমাম, মিনিমাম সর্বনিম্ন শূন্যের চেয়ে বড় যে কোনো প্রাইস ধরতে পারি। কিন্তু 0 টাকা যদি দেই তাহলে সবাই, আমিও যাবো, যাবো দেন ভাই, যেহেতু ফ্রি দিতেছেন আমাকে দেন শেয়ার, না লাগলেও আমি দরকার জন্য ফ্রি জিনিস দিলে না লাগলেও মানুষের দরকার হয়ে যায়। শূন্যের চেয়ে যে কোনো অ্যামাউন্ট এটার দাম ধরা যেতে পারে। কারণ যদি আপনি 0 টাকা ধরেন, তাহলে তো কখনো কখনো আপনার 5 লাখ টাকা, তো এই টাকার জন্যই তো আপনি শেয়ার বেচতেছেন। এখন যদি শূন্য বলে দেন যে টাকা দাম নাই, তাহলে 5 লাখ টাকা জীবনও আসবে না। কারণ শূন্যর সাথে যতই গুণ করেন না কেন 5 লাখ টাকা আসবে না। 1 টাকা যদি দেন, তাও কিন্তু 5 লক্ষ মানুষের কাছ থেকে টাকা নিলে 5 লাখ টাকা চলে আসবে, 5 লক্ষ শেয়ার বিক্রি করলে। কিন্তু 0 টাকা দিলে এই 5 লক্ষ টার্গেট কখনো ফিল আপ হবে না। এই জন্য শূন্যের চেয়ে বড় যে কোনো অ্যামাউন্টে আপনি
শেয়ারগুলো বিক্রি করতে পারবো। চলুন আমরা নেক্সট ক্লাসে নেক্সট ইয়েতে চলে যাই। একটা আমার রিকোয়ারমেন্ট বুঝে গেলে ওকে লেখেন, ইয়েস লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। প্রশ্ন বলছে ভ্যালু অফ রাইট বিফোর এক্স রাইট। ভ্যালু অফ রাইট বলছে, ভ্যালু অফ রাইট বের করতে বলতেছে। ভ্যালু অফ রাইট যদি বের করতে বলে আপনার, ও সরি, আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট তো এই না, আছে, এটা শেষ করি। নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যু, নতুন শেয়ারের সংখ্যা কতটুকু হবে ইফ সাবস্ক্রিপশন প্রাইস 25 টাকা। একটা শেয়ারের দাম যদি 25 টাকা হয়, অ্যাসেট মান যদি 25 হয়, তাহলে নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যু, নাম্বার অফ নতুন শেয়ারের সংখ্যা কত হবে। অর্থাৎ এস এর মান যদি 25 হয়, এস সমান সমান 25 যদি হয়, তাহলে নাম্বার অফ নাম্বার অফ নিউ শেয়ার, নাম্বার অফ নিউ শেয়ারের না, আচ্ছা একজন মনে হয় আমার সাথে কথা বলতে চাচ্ছে, বলেন কি কোয়েশ্চেন, কোয়েশ্চেন বলেন। জি, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি গত ক্লাসে বলছিলেন যে কারেন্ট প্রাইস মানে আপনার ওল্ড ওল্ড শেয়ার আর নিউ শেয়ার বোঝার জন্য একটা জিনিস টেকনিক বলে দিয়েছিলেন। তো এখানে আপনার ওল্ড শেয়ার 5,000 যে লেখা আছে, 50,000 টাকা লেখা আছে। এখানে তো আপনার নিউ শেয়ারের কোনো ইনফরমেশন দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, এখন বুঝাই দিতেছি আপনাকে। আপনাকে আগে বুঝতে হবে টাকা এবং সংখ্যা। ধরেন আমি যে একটা বাক্য লিখি, একটি কলমের দাম 10 টাকা, তো 100% স্টুডেন্ট বুঝতে পারবে এটা হলো টাকা আর এটা হলো পরিমাণ। এখানে যদি বলি দুইটি কলমের দাম, তাহলে কত হবে, 10 গুণ 2 হবে, 20 টাকা আসবে, ঠিক না। একটি কলমের দাম 40 টাকা, কলম ধরে নেন, শেয়ার না ধরে। 50,000 কলম, এটা সংখ্যা। এটা যদি গুণ করি তাহলে মোট টাকা আসবে, ওল শেয়ারের প্রাইস চলে আসবে। এটা প্রায় সংখ্যা বলছে, শেয়ারের নাম্বার অফ শেয়ার, নট, এখানে বলে নাই এটা দাম, শেয়ারগুলোর দাম। বর্তমানে যে কথাগুলো বলবে, যে এখানে এই যে কারেন্টলি সেল 40 টাকা বর্তমানে, তার এটা পিও। আর দেয়ার আর 50,000 টাকা বলে নাই, 50,000 শেয়ার বলছে, কিন্তু এইটা কিন্তু টাকা বলছে, যে সামনে টাকা শব্দ আছে, এখানে একটা টাকা শব্দ আছে, আর এটা কিন্তু সামনে কিন্তু টাকা নাই, এটা হলো নাম্বার অফ শেয়ার, শেয়ারের সংখ্যা, কলমের সংখ্যা। আর কলমের দাম হলো এটা, টাকা লেখা আছে। এটা হলো নিউ শেয়ারের দাম 50,000, আর এটা হলো ওল্ড শেয়ারের পরিমাণ। ওল্ড শেয়ারের দাম যদি বের করতে চাইলে এই দুইটা গুণ করতে হবে, 50,000 আর 40,000, 40 গুণ করতে হবে। আচ্ছা বুঝে যাবে, আরো কয়েকটা ক্লাস করেন, যেহেতু মাত্র 2টা ক্লাস করতেছেন, অনেক একটু উইক আছেন, তারা বারবার করতে হবে অঙ্কগুলো, হ্যাঁ, তাহলে বেসিক 100% হবে, হ্যাঁ। তারপর নাম্বার অফ নিউ শেয়ার, নতুন কতগুলো শেয়ার বিক্রি করতে হবে। ধরেন আপনি বুঝেন না, উইক স্টুডেন্ট, এই জন্য কি করবেন, নাম্বার অফ নিউ শেয়ারের সূত্র মুখস্থ করতে হবে, যেহেতু আপনি উইক স্টুডেন্ট, সূত্র মুখস্থ করে আপনি অঙ্ক সমাধান করতে পারবেন। তাই সূত্রতে যাচ্ছি আমরা। এখানে নাম্বার অফ নিউ শেয়ার এর সূত্র, 1 নম্বর সূত্রটাই, ফান্ড টু বি রাইজ উপরে, সাবস্ক্রিপশন প্রাইস এস এর মান নিচে। আর আমরা সূত্র মুখস্থ করতেছি, এত কিছু জানার দরকার নেই আমাদের। ফান্ড টু বি রাইজড উপরে লিখলাম, নিচে সাবস্ক্রিপশন প্রাইস, পুরোটাই লিখে দিই যেহেতু ওই আমি কি দুর্বল। ফান্ডস টু বি রাইজড, নিচে হলো এস, ফান্ড টু বি রাইজ
5 লক্ষ টাকা। সাবস্ক্রিপশন প্রাইজের মান তারা বলেছে 25 টাকা। ভাগ করলাম, কত আসে দেখেন তো, মনে হয় 20,000 শেয়ার আসতে পারে। আমার ভুল হতে হয়, মুখে মুখে করছি, ভুল হতে পারে। বলতেছে 20,000 শেয়ার যদি বেচেন, 25 টাকা করে 20,000 শেয়ার যদি বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি 5 লাখ পেয়ে যাবেন। এটার অর্থ বেসিকটা একটু বুঝে নেন। কতগুলো শেয়ার বিক্রি করলে আপনি 5 লাখ টাকা পাবেন? 20,000 শেয়ার বিক্রি করলে আপনি 5 লাখ পাবেন। এক একটা বিক্রি করতে হবে 25 টাকা করে। তারপর আমরা চলে যাচ্ছি, যেহেতু বুঝে গেলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন রাখতে পারেন। হ্যাঁ, সূত্র হলো সাবস্ক্রিপশন প্রাইস দিয়ে এই ফান্ড টু বি রাইজ রে ভাগ দিলেই হয়ে গেল, শেষ। সূত্র মুখস্থ করে করে ফেলতে হবে। আর বেসিকটা কি? 5 লক্ষ টাকা দরকার, 25 টাকা করে একজনের কাছ থেকে সংগ্রহ করতে পারবো। একজনের কাছ থেকে যদি 25 টাকা করে সংগ্রহ করি, তো 5 লক্ষ টাকা সংগ্রহ করতে 20,000 মানুষ ধরে আনতে হবে। প্রতি মানুষকে আমরা একটা শেয়ার ধরে নিলাম। নাম্বার অফ রাইট নিডেড টু বাই নিউ শেয়ার অফ স্টক। নাম্বার অফ রাইট, সি নাম্বারে বলতেছে নাম্বার অফ রাইট বের করলাম। ধরেন আপনি উইক স্টুডেন্ট, আপনি বুঝেন না, নাম্বার অফ রাইটের সূত্র জানেন। নাম্বার অফ রাইট, নাম্বার অফ রাইটের নাম, সূত্র হলো এন। এন এর সূত্র আপনার মুখস্থ আছে, আপনি চোখ বন্ধ করে বসায় দেন। এন এর সূত্র কি? এন এর সূত্র যদি যাই আমরা, এন এর সূত্র হলো ওল্ড শেয়ার বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ারের সংখ্যা, নিউ শেয়ার নতুন শেয়ারের সংখ্যা। ওল্ড শেয়ারের সংখ্যা হলো 50,000 শেয়ার আছে আমাদের, আর নিউ শেয়ারের সংখ্যা এই যে এখানে আছে 20,000। এটা আসলো যদি পুরাতন আড়াইটা শেয়ার থাকে, নতুন একটা পাবেন। নতুন একটা শেয়ার কম দামে কিনতে চাইলে পুরাতন আড়াইটা শেয়ার থাকতে হবে আপনার। বুঝতে পারলে ওকে ইয়েস কিছু একটা লিখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। আচ্ছা, চলে গেলাম আমরা তাহলে পরেরটাতে। হোয়াট ইজ এক্স রাইট, এটা ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ রাইট বিফোর এক্স রাইট। ভ্যালু অফ রাইটের সূত্র আমাদের জানা আছে, আমরা মুখস্থ করে নিলাম ভ্যালু অফ রাইটের সূত্র। এই যে এটা ভ্যালু অফ রাইট, উপরে হলো আপনার পিও মাইনাস এস পি বাই এস এন প্লাস ওয়ান। পিওর মান হলো 40, এস এর মান 25, এন এর মান 2.5 যোগ 1। কত আসে একটু কষ্ট করে বলেন। এখন আমি একটু বেসিক বুঝাই দেই, কেন হলো, কিভাবে হলো। দেখি কথাবার্তা শোনা যাচ্ছে কিনা ক্লাসের। হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন ভ্যালু অফ রাইট মানে এই যে শেয়ার গুলো বেচতেছে কম দামে, এই কম দামে বিক্রি করার ফলে পুরাতন শেয়ারের দাম কতটুকু কমে যাবে। 4.68, একজন বলছে 4.68 টাকা কমে যাবে। অথবা আপনি আরেকটা ইয়ে করতে পারেন, এই একজন বলছে 6.8, একজন 2.5, 2.8। কোনটা সঠিক তাড়াতাড়ি দ্রুত বলেন সঠিকটা। সঠিকটা একটু দ্রুত বলে দেন যে এটা সঠিক। হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম যে আপনার ভ্যালু অফ রাইট হলো যে শেয়ারগুলোর দাম কতটুক কমে যাবে। 4.28 লিখছেন, হ্যাঁ 280 হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে 40 টাকা দামের শেয়ার গুলো, এটা এই রাইট শেয়ার ছাড়ার ফলে, কম দামে শেয়ার বিক্রি করার ফলে কত টাকা কমে যাবে, এগুলো বেসিক কিন্তু গত ক্লাসে শিখিয়ে দিছি, বাস্তবে শিখিয়ে দিচ্ছ।
থ্যাংক ইউ যারা লিখছেন। এখন লাস্ট কোয়েশ্চেন বলতেছে, লাস্ট না, ই নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস? এক্স রাইট প্রাইস বের করো, অর্থাৎ আপনার বলতেছে এই অফার দেওয়ার পরে শেয়ারের দাম তো কমবে, কমার পরে দাম কত হবে, এটাকে পি এক্স বলা হয়। সূত্র মুখস্থ করলাম, পিও মাইনাস ভিআর, শর্টকাট সূত্র, 40 - 4.28, যা আসে তারিখে বললাম। এটার অর্থ হলো আপনার বলতেছে যে 40 টাকা করে তো দাম আছে, কিন্তু এখন বাজারে যদি 25 টাকা করে বিক্রি করি শেয়ারগুলো, তাহলে পুরাতন শেয়ার দাম কিছু প্রভাব পড়বে, গড়ে কিছু প্রভাব পড়বে। পড়লে দাম কত হবে, এত টাকা প্রভাব পড়বে, 4 টাকা 28 পয়সা দাম কমে যাবে। কমে গেলে কত টাকা আসে একটু ক্যালকুলেশনে বলে দেন, কত আসে? ক্যালকুলেটর নিয়ে বসেন নাই? 35.72 না? 35.72। আপনি ইচ্ছা করলে এই সূত্র ব্যবহার না করে আপনি চাইলে এইটাও ব্যবহার করতে পারেন। এখানে একটা বড় সূত্র আছে, এই যে এই সূত্রটা, এটা ব্যবহার করা বেস্ট। পিএক্স এর জন্য এই সূত্রটা ব্যবহার করা সবচাইতে ভালো। লাস্ট লাস্ট কোয়েশ্চন বলতেছে, ইউ হোল্ড 1000 শেয়ার অফ দ্য কোম্পানি, আপনি 1000 শেয়ারের মালিক আছেন। শো দ্য ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট আফটার অ্যান্ড বিফোর দ্য অফার পোর্টফোলিও। এখানে যে রাইট অফারটা দিছে যে আপনাকে কম দামে শেয়ারগুলো বেচবে, এই অফার দেওয়ার আগে আপনার বিনিয়োগের পরিমাণ কত ছিল, এবং অফার দেওয়ার পরে আপনার বিনিয়োগের পরিমাণ কত হইল, সেটা তারা জানতে চাইছে। এটা যদি জানতে চায়, তাহলে বিফোর রাইট আফটার রাইটের সূত্র আপনাকে শিখিয়ে দিতে হবে। বিফোর রাইট এটা সূত্র, আফটার রাইটের সূত্র এটা। দেখেন একটা অঙ্ক করলাম, সেই অঙ্কে 7টা সূত্রের মাঝে 6টাই কাভার করে ফেললো। তাহলে এরকম অঙ্ক করলে কিন্তু পরীক্ষায় যেটাই আসবে এটাই আপনি দিতে পারবেন। এই অধ্যায়ে আরো একটা অঙ্ক আছে যে একটা অঙ্ক করলে A to Z হয়ে যায়, ওটা ইনশাল্লাহ করাই দিব। তা তা এখন বিফোর রাইট আফটার রাইট এর সূত্র জানতে চাইছি। আহ, এখানে এন এর পরিমাণ আছিল 2.5। এফ নম্বর রিকোয়ারমেন্ট, ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট। এর সূত্র হলো পিও গুণ এনএস, নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার, কতগুলো শেয়ারের মালিক সেটাকে এনএস বলা হয়, কতগুলো শেয়ারের মালিক সেটাকে এনএস বলা হয়। এই যে নাম্বার অফ শেয়ার হলো 10,000 শেয়ারের মালিক, 1000 শেয়ারের মালিক, এই যে লেখা আছে 1000 শেয়ারের মালিক। 1000 শেয়ারের মালিক, পিওর মান হলো 40। সে যদি 1000 শেয়ারের মালিক হয়ে থাকে, তবে 40,000 টাকার মালিক ছিল সে রাইট অফার দেওয়ার আগে। আফটার রাইট, রাইট অফার দেওয়ার পরে সূত্র, সেটা হলো ভিআর ইন্টু এনএস প্লাস পিএক্স ইন্টু এনএস, প্লাস যদি প্রশ্নে ক্যাশ দেওয়া থাকে, ক্যাশ না দেওয়া থাকলে আর লিখতে হবে না, ভিআর এর মান প্রশ্নে দেওয়া আছে। ভিআর ভিআর এর মান 4.28, এনএস এর মান 1000, পিএক্স এর মান হলো 35.72, ক্যাশের মানে এনএস এর মানে 1000, ক্যাশ প্রশ্নে নাই। ক্যালকুলেশন করলাম 40,000 টাকা।
অর্থাৎ অফার নেওয়ার পরেও আমার শেয়ারগুলোর দাম 40,000 টাকা। এই ছিল আমাদের অঙ্ক। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝিনি, বুঝাই দেবেন। বুঝতে পারলে ওকে লিখে দেন। তবে যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা কিন্তু আজকের ক্লাসে 100% বেসিক বেসিক শেষ করে ফেললাম এই বইয়ে, এই অধ্যায়ের 7টা সূত্র শেখা শেষ। এরপর থেকে ডিফিকাল্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন, বন্ধুদের জানাবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের অবশ্যই ফ্রি ক্লাসগুলো দিলে ওরা ইনশাল্লাহ ভালো করতে পারবে। থিওরি নিয়ে এখন চিন্তা করেন না, থিওরি সাজেশন দিব। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।